নমস্কার বন্ধুরা, আমার সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই অসময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ সমেত কিছু তথ্য দেখাবো। তো বর্তমানে অসময়ে কেন টাকা দেওয়া হলো, কারা কারা সেই টাকা পাবে বা পেয়েছে, আপনারা কবে টাকা ঢুকবে, এছাড়াও যে টাকাটা দিচ্ছে সেটা খরিফ সিজন নাকি রবি সিজনের টাকা, এই সমস্ত কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অসময়ে টাকা কেন ঢুকলো? এখন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু সময় নয়। এই লাস্ট 29শে জুলাই, জুলাই মাসের কিন্তু 29 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। কিছুদিন আগে খরিফ সিজনের টাকা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রবি সিজনে টাকা দেওয়ার কিন্তু সময় হয়নি। তাহলে এখন টাকা কেন দিল? এবার সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে বলছি। তো দেখুন, তার আগে আপনারা কি কি করবেন সমস্ত বিষয় কিন্তু আপনারা বুঝতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কোনো রকম কিন্তু আপনি স্কিপ করবেন না। তো দেখুন, আপনারা প্রথমে দেখবেন একটা গুগল ব্রাউজার খোলা আছে, বা যে কোনো একটা ব্রাউজারে আপনি কিন্তু সার্চ করতে হবে কৃষক বন্ধু। এই যে কৃষক বন্ধু সার্চ করলাম, কৃষক বন্ধু সার্চ করার পরে দেখুন কৃষক বন্ধুর যে মেন ওয়েবসাইট, এটাকে আপনার কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন দেখুন, তাহলে আপনার কিন্তু ডিরেক্টলি ওদের যে মেন ওয়েবসাইট এখানে ঢুকতে হবে। এরপরে আপনার কিন্তু এই নথিভুক্ত কৃষকের যে তথ্য, এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে আমি ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পর একটা আপনার নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে। সেখানে কিন্তু আপনাকে অনেকগুলো অপশন বোঝাচ্ছে যে দেখুন, আপনি যদি কৃষক বন্ধু স্ট্যাটাস না দেখেন তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না টাকাটা কেন দেওয়া হলো, কিভাবে দিল, বা এখন তো যেহেতু সিজন নয় সেক্ষেত্রে টাকাটা কিভাবে এলো। তো এই পুরো বিষয়টা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো দেখুন, এখানে সিলেক্ট অপশন দেওয়া আছে। এখানে ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, কেবি আইডি মানে কৃষক বন্ধু যে আইডি, সেই আইডি নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এর মধ্যে যেটি আপনার কাছে থাকবে সেটি দিয়ে আপনি কিন্তু আপনার টোটাল সার্চ করতে পারেন। আপনারা চলুন, মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করব। তো মোবাইল নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আইডি কার্ড নাম্বার আছে, মোবাইল নাম্বার আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো আমি আমার যে ক্যান্ডিডেটে সার্চ করছি তার মোবাইল নাম্বার এখানে আমি লিখবো। এরপর দেখুন, লেখার পরে এখানে একটা ক্যাপচা কোড আছে, আই এম নট এ রোবট। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে সার্চ অপশন আছে, এখানে বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের পুরো বিষয়টি কিন্তু এখানে চলে এসছে। এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট আইডি লেখা রয়েছে পুরোটাই, কেবি আইডি লেখা রয়েছে, ভোটার আইডি নাম্বার লেখা হয়েছে, আধার নাম্বার, ফার্মার নেম, যে কৃষক করেছে তার নাম, ডিস্ট্রিক্ট আছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত আছে, গ্রামের নাম আছে, টোটাল কতটা জায়গা জুড়ে আপনার টাকাটা পেয়েছেন তার একটা জমির পরিমাপ দেওয়া আছে, এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। এখানে কিন্তু পুরো বিষয়টা আপনাদের বলা হয়েছে। দেখুন, এখানে ইনি আবেদন করেছিলেন, আবেদন করার সময় যা যা নাম্বার লেখা ছিল, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, কোন ডিস্ট্রিক্টে বিলং করছে, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এবং তার সাথে গ্রামের নাম, জমির পরিমাণ, সমস্ত কিন্তু এখানে করা হয়েছে। এই যে স্ট্যাটাসটার মানে হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাকচুয়ালি এখানে ব্যাংক কিন্তু মানে আপনাদের কৃষক বন্ধু অ্যাপ্রুভ হয়ে আছে, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেখুন সাকসেস দেখাচ্ছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস মানে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই যে ঢুকেছে, এখানে দেখুন পুরো বিষয়টা আপনারা কিন্তু ক্লিয়ার ভাবে দেখে নিন। এখানে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। এর ক্ষেত্রে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ না করেন, সেক্ষেত্রে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো কিছু দিয়ে আপনি কিন্তু সার্চ করতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। তো অনেকেই কিন্তু টাকা পেয়েছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। 2025-এর খরিফ সিজনের টাকাটা এখনও 2025-এর রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হয়নি। তো 2025-এ যে রবি সিজনের টাকা যখন দেবে তখন আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দেবো। এখন সময় রয়েছে, সেই নিয়ে আমরা আলাদা আরও ভিডিও বানাবো। সেই ভিডিও আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন যে কোথায় টাকাটা দেওয়া হয়েছে। তো 2025-এর রবি সিজনের টাকা কবে আপনাদেরকে দেবে, তবে মূলত যে টাকাটা দিচ্ছে 2025, এটা কিন্তু খরিফের টাকা। তখন যে সকল কৃষকরা টাকা পাননি তাদের বর্তমানে টাকা দেওয়া হচ্ছে, বা নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, তাদেরকে কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে। এবার আপনার যদি এখনো টাকা না ঢুকে থাকে, চিন্তা করবেন না, আপনি অপেক্ষা করুন। জেলা অনুযায়ী প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদাভাবে টাকা ছাড়া হচ্ছে। ট্রেজারি থেকে অলরেডি টাকা ছেড়ে দিয়েছে।
তো কিছুদিন অপেক্ষা করুন, আপনারা কিন্তু টাকা ঢুকবে, আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো আজকের আপডেট এটাই ছিল, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম, নমস্কার।